গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্লগ আপি। এই বিয়ের ব্লগের জন্য অনেকেই ওয়েট করছিলেন আর কি, তো অবশেষে আমি আর কি দিয়েই দিলাম, আপলোড করে দিলাম। আজকে হচ্ছে স্বপ্নর বিয়ে। ছোট মায়া এখানে স্বপ্নকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আর আমরাও এখানে সাজগোজ করে নিচ্ছি। বিয়ে বাড়িতে গোসল করতে গেলেও বিশাল সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হয়, অনেকক্ষণ আমি ওয়েট করার পরে গোসলের জায়গা পাই আর কি। ওটা আসলে গোসল বলে না, যুদ্ধ বলে। যাই হোক, তারপরে আমরা এখানে রেডি হয়ে নিয়েছি মোটামুটি। যে আমি মানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে সকাল সকাল। নওগাঁ থেকে মেয়ের বাড়ি হচ্ছে, মেয়ের নানু বাড়ি আর কি। মেয়ের নানু বাড়ি হচ্ছে নাটোরে। তো নওগাঁ থেকে নাটোরে যেতে মিনিমাম হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। তো এর জন্য আমরা একটু আগে আগে বের হয়ে যাচ্ছি সবাই। আর মেয়ের বাসা হচ্ছে ঢাকাতে। নওগাঁ থেকে ঢাকাতে আসলে বিয়ের প্রোগ্রাম করাটা অনেক দূর হয়ে যায়, মানে দেশের যা অবস্থা একটু আর কি সমস্যা হয়ে যায়। এই জন্য আর কি মেয়ের নানু বাসা যেহেতু কাছে, এই জন্য আর কি এখানেই আর কি বিয়ের প্রোগ্রামটা করা হয়। আর আমরা এখানে বরযাত্রীতে মিনিমাম হচ্ছে 50 থেকে 60 জনের মতো গিয়েছিলাম। যাই হোক, গল্প করতে করতে আমরা কনের বাড়িতে চলে এসেছি সবাই। বিয়েতে আসলে কনের বাড়ি না গেলে বা বরযাত্রী না হইতে পারলে মানে বিয়েটাই আর কি বৃথা লাগে, ভালোই লাগে না আর কি। এটা একটা অনেক বড় পার্ট আমার কাছে আর কি, ভালো লাগতেছে। যাই হোক, এখানে আমার থোবরাটা একটু দেখেন আর কি, ভালো লাগতেছে নাকি কমেন্টে জানায়েন কেমন লাগতেছে। আর এটা হচ্ছে মেয়ের বাড়ির গেট, গেট সাজিয়েছে। আসলে এত ব্যস্ত ছিলাম, আসলে কয়টা গাড়ি গেছে সেটাও আমার মনে নাই। আর এখানে আমরা যাচ্ছি মেয়ের বাড়িতে আর কি। চাকচিক্য গেট লাগিয়েছে সুন্দর, এটা লাইটিংটা আমরা দেখতে পারলাম না। যাই হোক, এখানে হচ্ছে স্বপ্ন শ্বশুর ওকে চেন দিয়ে আর কি গাড়ি থেকে নামাইলো। ছেলে তো দেখতে দেখতে বড় হয়ে গেছে, ওর আজকে বিয়ের দিন। আল্লাহ, আমার তো ভাবতেই অবাক লাগতেছে। যাই হোক, আমি কিন্তু বরের নামানোটা দেখিনি। আর এখানে গেট যে ধরছে, গেট ধরাতে আসলে কি কি হয়েছে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি হচ্ছে পরে পৌঁছাইছি। বর আগে চলে আসছিল, আমরা পরে আসছিলাম, এই জন্য আর কি ভিডিওটা নিতে পারিনি। তো এখানে হচ্ছে ফিতা কাটা শেষ হয়ে গেছিল বরের গেটের আর কি। এখানে আর কি যতটুকু দেখানো আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ততটুকু দেখানোর ট্রাই করেছি। আর আমাদের এখানে কিন্তু গেট ধরাতে আর কি দেখাই দিচ্ছি যে এরকম আর কি খাবার টাবার নিয়ে টেবিল টেবিল নিয়ে আর কি গেট ধরা হয়। আপনাদের ওখানে কেমন করে আসলে এরকম গেট ধরা হয় জানি না। তো এখানে ফুল দিচ্ছিল, আমি বেছে বেছে একটা ভালো ফোটা একটা গোলাপ নিয়েছিলাম, যেন আমি চুলে পড়তে পারি আর কি, যেন কাজে লাগাইতে পারি গোলাপটা। তো এইটা আমার কাছে ভালো লাগছে অনেক, কিন্তু গোলাপে অনেক কাটা ছিল, মানে ধরা যাচ্ছিল না। এই কাটাটা আসলে ফেলে দিলে ভালো হইতো আরো আর কি। আমরা মনে হয় এখানে 2টার মধ্যে পৌঁছাইছিলাম আর কি, 2টা কি 1টার মধ্যে আমার মনে পড়ছে না। আর এখানে হচ্ছে বরের বসার জায়গা, এখানে বর গল্প করছে। সবকিছু মিলায় আমার ডেকোরেশনটা ভালোই লেগেছিল আর কি, সুন্দর করে সাজিয়েছিল। আর এখানেও হচ্ছে বরের ফ্রেন্ডরা, ওরাও ফুল কাজে লাগাচ্ছে আর কি। আমরা তো মেয়েরা তো সাধারণত চুলে ফুল নেই, ছেলেরা কেন পিছনে পড়বে, ওরাও ফুলটা কাজে লাগিয়ে ফেলেছে। সো যাই হোক, এখানে সবাই গল্প করছে আর আমিও একটু ভিডিও নিয়ে নিচ্ছি। যাই হোক, তারপরে হচ্ছে আমি বাসার মধ্যে ঢুকলাম। এটা হচ্ছে মেয়ের নানু বাড়ি। আর হচ্ছে আমি মেয়ের রুমে ঢুকলাম, মানে যেখানে মেয়েকে আর কি রাখা হয়েছে। তো এখানে সবাই এখানে বসে আছে, তারপরে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছিল, আমরা সবাই নাস্তা করছিলাম। নাস্তা করার পরে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম, গল্প করছিলাম। তার কিছুক্ষণ পরে আমরা আর কি দুপুরের খাবারটা খেতে বসে যাই। আর খাবারের এই সাইডটার ডেকোরেশনটা আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। আর পাশে এত কাক ডাকতেছে, আমি তো ভয়েস দিতেই পারছি না গাইস। এখানে হচ্ছে আমি আমার মানে ফ্যামিলি মেম্বাররা বসেছিলাম এই টেবিলে। আর হচ্ছে এটা আম্মু, এটা আমার বড় আপু, এটা মেঝো আপু, আর এটা পিচ্ছি, এটা ওর পিচ্ছি, আর এটাও আমার একটা ভাইয়ের বউ আর কি। আহা, তারপরে খাবার চলে আসে আমাদের, দেখেই তো আমার আবার খেতে ইচ্ছা করছে। গরম গরম পোলাও, ডিম, তারপরে হচ্ছে জালি কাবাব ছিল, আরও রোস্ট ছিল, গরুর মাংস, খাসির মাংস ছিল, তারপরে হচ্ছে কুলিজা বা হচ্ছে কি যেন তেল টেল দিয়ে যে একটা ডাল রান্না করে ওইটা ছিল আর কি। আর আমি এখানে অনেক মজা মজা করে খাচ্ছিলাম। আর এখানকার রান্নাগুলো খুব ভালো হয়েছে আর কি।
আমার কাছে ভালো লাগছে, আমাদের সবার কাছেই ভালো লাগছে আর কি। খাবারগুলো দেখে তো আমার এখনো খাইতে ইচ্ছা করতেছে গাইস, কি করি বলো তো। আমার খেতে কিন্তু অনেক টাইম লাগে, আমি অনেক সময় ধরে খাই, আস্তে আস্তে ধীরে ধীরে, খুব ভালো লাগে আমার আর কি। মানে আমি বসে বসে খাই কিন্তু আমার টেবিলে সবার খাওয়া শেষ হয়ে যায়, এমন হয় আর কি খেতে গেলে। আর এটা হচ্ছে রসমালাই, এটা হচ্ছে বানিয়েছে বউয়ের মা। খুব মজা হয়েছিল, আমরা সবাই খেয়েছি, মানে বরযাত্রী আমরা যতজন ছিলাম আমরা সবাই খেয়েছি, অনেক মজা ছিল। মেয়ের মা নিজের হাতে আমাদের জন্য বানিয়েছিল, মানে খুবই অসাধারণ হয়েছিল। তারপর আমরা হাত ধুয়ে ফেলি। আর এখানে হচ্ছে বরের জন্য খাবার আর কি, যেটা আমাদের এখানে সাগরানা বলা হয় আর কি। আর আমি যখন খেতে বসি তখন এই বরের খাবারটা আসে, যে জন্য আমি এখানে ভালো করে ভিডিওগুলো নিতে পারিনি। এখানে আসলে বরের যে শালিকারা থাকে ওরা আসলে বরকে খাওয়াইতে আসে, মানে খাওয়ায়। এর ফলে হচ্ছে টাকা তো নিবেই, তারা হাত ধোয়ানোর জন্য আর কি। আর এখানে বরের সাথে যারা ছিল তারাও হচ্ছে খাচ্ছে সাগরানা একসাথে। এখানেও তাদের খাবার দিয়ে দিয়েছে আর কি। তো এখানকার ভিডিওগুলোও নিতে আমি আর কি পারিনি ভালো করে। যাই হোক, সবাই অনেক আরামে খাচ্ছে, আর বড় কোনো লজ্জা পাচ্ছে না, সেও ভালোই খাচ্ছে মাশাল্লাহ। আরে ধুর, বিয়ে বাড়িতে তো খাওয়াটাই মেন, না খাইতে পারলে কিছু হইলো বলেন। যাই হোক, এরা কবজি ডুবিয়ে খাক, আর আমি আশেপাশেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে গেট বানিয়েছিল, তখন অনেক মানুষ ছিল দেখে আর কি ভালো করে দেখাতে পারিনি। যাই হোক, এখন পেট ঠান্ডা তো সবই ঠান্ডা, এজন্য সবাই গল্প করছে যার যার মতো আর কি। দেখেন, গ্রুপ গ্রুপ ধরে 3-4 জন করে গল্প করছে। আর এখানে হচ্ছে বিয়ের জন্য, মানে রেজিস্ট্রির জন্য হচ্ছে লেখালেখি হচ্ছে। বরের পাশে হচ্ছে বরের পিচ্চি বোন বসে আছে, আর এখানে সাক্ষী হচ্ছে স্বাক্ষর করছে, মানে সাক্ষী যে ছিল আর কি বর পক্ষে, সে আসলে সিগনেচার করলো। যাই হোক, লেখালেখি শেষ হয়ে গেলে আমরা মেয়ের কাছে চলে আসে সবাই বিয়ে পড়ানোর জন্য। এখানে মেয়ের বিয়ে পড়ানো হচ্ছে। এই মুহূর্তটা আসলে প্রতিটা মেয়ের জন্য একটা স্বপ্নের মুহূর্ত থাকে, আর যদি হয় সেটা পূর্ণতার বিয়ে, তাহলে তো কোনো কথাই নাই। দীর্ঘ 6 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছিল আর কি। এই দিনটা একটা মেয়ের জন্য পুরাই স্বপ্নের দিন। সবার কপালে তো আর ভালোবাসার পূর্ণতার বিয়ে জুটে না ভাই, পূর্ণতার বিয়ে পাই তো ভাই কপাল লাগে। বলতে গেলে আজ স্বপ্নের দিন। ওর বিয়ে পড়াবে, আমরা এটা একটু শুনি। 35,995 টাকা মহানবাবু লক্ষ্য পাইয়া মোহাম্মদ স্বামী বলে কুবল করে আছে, আপনি বলে স্বীকার করেন। ঠিক আছে, জোর একটা বার করতে আলহামদুলিল্লাহ। শুনতেন তো নাকি? ভালো। মাটি কাটা বোয়াপুর নিবাস। আলহামদুলিল্লাহ, ওদের বিয়ে সম্পন্ন হয়েছে, আর এখন হচ্ছে মোনাজাত ধরা হয়েছে সবাই। মোনাজাতের সময় হয় কি, যারা হচ্ছে ছেলের পাশে থাকে এবং যারা হচ্ছে রুমের মধ্যে থাকে সবাই, ওখানে যারা যারা উপস্থিত থাকে তারা সবাই আসলে মোনাজাত ধরে আমাদের ওখানে। জানি না অন্যান্য জায়গায় কি হয়, কিন্তু আমাদের এখানে সবাই ধরে, মেয়ে ছেলে সবাই। যাই হোক, এই নব দম্পতির জন্য আমার পক্ষ থেকে থাকলো অনেক অনেক ভালোবাসা এবং দোয়া, তাদের এই সম্পর্ক দীর্ঘজীবী হোক। বিয়ে সম্পূর্ণর পরে ছেলেকে আর কি মেয়ের কাছে আনা হয়, দেন ওনাদেরকে ভিডিও ছবি তোলা হয়, তারপরে এখানে এখন বিদায়ের পালা আর কি। সম্পর্কে কে হয় আমি জানি না আর কি, হয়তো নানু হয়তো হতে পারে আর কি। উনি দুজনের হচ্ছে জোড়ায়, মানে পাঞ্জাবির সাথে আর কি ওড়নাটা গিট্টু মেরে দিয়েছে। আমাদের এখানে কিন্তু এটা হয় আর কি, আমাদের এলাকাতে সাধারণত এই যে প্রথাটা আর কি চালু আছে। আর এই গিট্টু খুলতে কিন্তু আবার টাকা দিতে হয়, ঠিক আছে। এখানে দেওয়া হয়নি, এখানে ওরকম কিছু ছিল না। তারপরে মেয়েকে ছেলের হাতে তুলে দেওয়া হয়, আর এখানে বিদায়ের সময় তো সবাই কান্না করছিল, সাধারণত কান্না করে সবাই। মানে এই সময়টা একটা মেয়ের জন্য আর তার পরিবারের জন্য অনেক কষ্টের দিন। আসলে কষ্ট বললেও হবে না, এটাকে বলা যায় আনন্দে ভরা কষ্টের দিন যেটাকে বলে। আসলে যারা এই মুহূর্তটা পার করে রেখে এসেছে তারাই খুব ভালো বলতে পারবে যে আসলে এই সময় একটা মেয়ের উপরে আর তার পরিবারের উপরে কি যায়। ছোট থেকে বড় হয়েছে একটা পরিবেশে, বিয়ের পরে অন্য একটা জায়গায় যেয়ে অন্য আরেকটা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের,
মানে সেটা ওই মেয়েই খুব ভালো জানে। আর এই ব্যাপারটা নিয়ে একটা মেয়ের বাবা মারও চিন্তার কোনো শেষ থাকে না। যাই হোক, এখানে হচ্ছে মেয়ের মা ছেলেকে আর মেয়েকে মিষ্টি মুখ করিয়ে বিদায় দিবে আর কি। এভাবে আর কি মিষ্টি মুখ করিয়ে বিদায় দেওয়া হয় আমাদের এখানে মেয়েকে। এখন হচ্ছে আমরা ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এটা হচ্ছে বরের গাড়ি। আমরাও হচ্ছে আমাদের গাড়িতে উঠে পড়ি এবং হচ্ছে আমাদের এখানে কিন্তু আর একটা নিয়ম আছে যে মেয়ের সাথে কিন্তু মেয়ের বাড়ি থেকে 2-3 জন যায় লোক, মানে মেয়েও যেতে পারে ছেলেও যেতে পারে, এভাবে যায়। মানে সাধারণত হচ্ছে ভাবি বা হচ্ছে নানু বা দুলাভাই এরকম আর কি মানুষজন যায়। যাই হোক, আমরা বাসায় চলে আসি আর এখানে ছোট মা মিষ্টি মুখ করিয়ে তার ছেলের বউকে হাতে চুড়ি পরিয়ে আর কি গাড়ি থেকে নামায়। আমাদের এখানে সাধারণত বিয়েতে ছেলেকেও হচ্ছে নামায় কোনো কিছু দিয়ে আর মেয়েকেও গাড়ি থেকে নামায় কোনো গিফট দিয়ে। আমাদের এখানে কিন্তু আর একটা কাজ করে আর কি, মানে সাধারণত বউকে অন্য কেউ কোলে করে নিয়ে যায় বা হচ্ছে বর কোলে করে বাসায় নিয়ে যায় আর কি। এই প্রথা না, জাস্ট এটা আর কি মজা করে মানুষজন করে আর কি। এখানেও আমি লেট করে আসাতে ভালো করে আর কি ভিডিও করতে পারিনি। হচ্ছে আমি স্বপ্নের বাসর ঘরটা দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়েছিল, সিম্পলের মধ্যে আর কি, অনেক সুন্দর হয়েছিল। আর লাস্ট পর্যায়ে তো আমার ফোনে একদমই চার্জ ছিল না, একজনকে বলে ভিডিওটা করিয়েছিলাম আর কি, ওই যে আমি। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, টাটা।